বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে দেখতে পেল তাই মলিন অবস্থায় সকলেই হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদছে। আর সেই ময়ূরের নৃত্য নাই, ভ্রমর ভ্রমরিয়ার গুনগুন সুরে মধুর কৃষ্ণ গুণ গান গায় না, ময়ূর ময়ূরিয়ার নৃত্য করে না। তাল বৃক্ষ তামাল বৃক্ষ যারা ছিল সকলেই অধোগতনী, মাথা নত করে আছে, হাহাকার করছে মধুময় বৃন্দাবন। শ্রীমতী রাধিকাকে বললেন, রাধে বলো না আমার প্রভু কোথায়? আমি আজকে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এসেছি তোমার কাছে, বলো রাধে কোথায় গেলে আমার সেই প্রাণবল্লভ গোবিন্দকে পাই? শ্রীমতী রাধারানী বললেন, হে নারদ, কাল বলে কালা গেল ব্রজপুরী, আজও তো ফিরে এলো না। শুনেছি আমায় কথা দিয়েছিল হে রাধে, আমি বৃন্দাবন ছেড়ে কোনোদিন এক পাও কোথাও যাব না। সেই তো কালা চলে গেল, আর তো এলো না। শুনেছি আজকে নাকি তিনি দ্বারকার অধিপতি, দ্বারকার রাজা। ঢেকিকে বিচরণ করে সঙ্গে সঙ্গে দেবর্ষী নারদমণি চলে গেলেন দ্বারকা নগরে। দ্বারকা নগরে যাওয়ার পরে ওই যে সত্যভামা, রুক্মিণী, হৈমবতী, জাম্ববতী, লক্ষণা, ভদ্রা যারা ছিল অষ্টমহিষী, শুধু ৮ জনই নয়, এছাড়াও ১৬,০০০ ধরনী, এই ১৬,০০০ অষ্টরমণী, এর মধ্যে রাধারানী নয়। রাধারানীকে বাদ দিয়ে ১৬,০০০ অষ্টরমণী, এই অষ্টমহিষী এবং ১৬,০০০ রমণী ধরনী, এরা আলোচনা করছে। সখীরে, নারদমণির নাম একবার বদনে নিলে পরে সংসারে অশান্তি লেগে যায়। আজ সেই দেবর্ষী নারদমণি স্বয়ং যখন এসেছে আমাদের এই দ্বারকা নগরে, হয়তো আমাদের কপাল ভেঙে গেল, আমাদের আর সুখ শান্তি কোনোদিন হবে না, সারা জীবন আমাদের কাঁদতে কাঁদতেই যাব। ভগবান শ্যামকানাই সেদিন দেবর্ষী নারদমণির পদযুগল সেবা করছেন। এমন সময় একটি ছেলে এসে কাপড় ধরে টানছে, বলছে, বাবা আমাকে কোলে নাও। কেউ বা এসে মাথার কেশ ধরে টানে, বাবা আমায় কোলে নাও। কেউ বা এসে সরাসরি কাঁধের উপরে চড়ে। দেবর্ষী নারদমণি ভাবলো ব্যাপারটা কি, একেবারে পিপিলিকার মতো এতগুলো ছেলে পেলে কার? আচ্ছা ভগবান, এই ছেলে পেলে গুলো কার? বললে, কেন নারদ, এ তো আমারই ছেলে। হ্যাঁ, আপনার ছেলে? আপনার এতগুলো ছেলে? বললো, হ্যাঁ। তাহলে বৃন্দাবন লীলাটা হচ্ছে মাধুর্য লীলা। এই মাধুর্য লীলা পরিত্যাগ করে তুমি দ্বারকায় এসে এখন ঐশ্বর্য লীলায় প্রবেশ করলে। তুমি কি সন্তান জন্মানোর জাতাকল তৈরি করেছ ভগবান? ভগবান শ্যামকানাই বললেন, ১৬,০০০ অষ্টরমণী, এক একজনের গর্ভে ৮০টা করে ছেলে আর একটা করে মেয়ে, এদের আবার ছেলে। এই সবগুলো একত্রিত করে হলো ৫৬ কোটি যদু বংশ। আচ্ছা বলো দেখি বৈরাগী গোসাই, তোমার ভগবান কি সেখানে মরে নাই? হ্যাঁ, না মরে কি বাচ্চা হলো? এতগুলো সন্তানের অধিপতি কৃষ্ণ নীল দল। এবার যদি বলি এলো, তারপরে কলি, কলিযুগে গৌরবতার তোমার নিত্যানন্দ মহাপ্রভু, যিনি তার বউ ছিল, তার সন্তানাদি ছিল। তারপরে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা যদি বলতে যাই, যিনি হলেন নদিয়ার নিমাই, তার কি সন্তান ছিল না? তারও সন্তান ছিল। বলো এটা মিথ্যা কথা? মরণং বিন্দু পাতন জীবনং বিন্দু ধারণা। তো তাই যদি হয়, তাহলে মৃত্যুকে বরণ না করলে কখনো সন্তানের সৃষ্টি হয় না এই ধরায়। আর আমি ব্রাহ্মণ, বেদাচারী ব্রাহ্মণ, ব্রহ্ম জানতে ব্রাহ্মণ, আমার মৃত্যু নাই, আমি অমর। যে ব্রহ্মে বিচরণ করে, যিনি স্বয়ং ব্রাহ্মণ সত্তা হলেন তিনি। এইবার গান গাই, তারপরে বৈরাগীর সঙ্গে আরো কিছু লড়াইয়ের কথা বলতে চাই। এক তারাতে বেঁধে দিলাম দোতারার একই দেহে কৃষ্ণ সমধু, এই একই দেহে কৃষ্ণ সমধু। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, হরিবাল হরিবাল হরিবাল।
ঘুচাইলে বিহে সৃষ্টিকর্তা সৃষ্টি করে এলেন পঞ্চমে। জীবে শিবে এক করিয়ে ঘুচাইলে বিহে সৃষ্টিকর্তা সৃষ্টি করে গেলেন পঞ্চমে। শোনো বৈরাগী গোসাই বলি তোমার ঠাই নবগুণে ব্রাহ্মণ কি কারণে দিব পরিচয়। আচার বিনয় বিদ্যা দান দর্শন নিষ্ঠা গো যোগ্য প্রতীক্ষা বেদ ভয়ন 9টি গুণ রয়। আমি তোমার কাছে দিলাম নবগুণের তাহার পরিচয়। আচার বিনয় বিদ্যা দান দর্শন নিষ্ঠা যোগ্য প্রতীক্ষা বেদ অধ্যয়ন ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই গো তাকে কি আর বলো ব্রাহ্মণ বলা যায়। যদি সে ব্রহ্মত্ব সম্বন্ধে কিছু না জানে ব্রাহ্মণ পটে নয়। কিন্তু তোমরা যে প্রশ্ন তোমাদের কয়টা গুণ আমার তো জানবার কৌতূহল যাত্রী পারে তার দুই একটা প্রমাণ দিতে হবে। এই আশ হবে দুই একটা প্রমাণ দিতে হবে অবশ্যই। তাই মূলত প্রশ্ন কাকে কয়? বৈষ্ণব বলতে কোনজন ছিল গো বৈরাগী গোসাই বলি তোমার ঠাই। একটু খাটি খাটি সবাই এসে তুমি আমায় দিও পরিচয়। তুমি বলেছ ব্রহ্ম জানতে ব্রাহ্মণ এবং বিষ্ণু জানতে বৈষ্ণব। এটা ব্রাহ্মণের জন্মের আগের কথা। ওগো বৈরাগী গোসাই জীবনে পাঠশালায় যাও নাই লেখাপড়া এক কলম করো নাই ব্যাপারটা জানো না। মহাভারত কলম দিয়েছে আদি পুরুষের নাম হয় নিরঞ্জন ব্রহ্মা বিষ্ণু মহেশ নম পুত্র 4 জন
চারি পুত্র তনয়া হইল এক জানি, সকলে তাহার নাম রাখিল কুণ্ডলিনী। কুণ্ডলিনী বিয়ে দিল জামদগ্নি বলে, চার অংশে নারায়ণ জন্মে তার ঘরে। তাহলে আদি পুরুষের নাম নিরঞ্জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ নম, পুত্র চারিজন। যাই হোক, নমর কথাটা ছেড়ে দিলাম, এটা অভিশপ্ত জীবন, পাতালে চলে যায়, যেটা রফালা ব্রজ দেখতে গেলে রফালার দরকার হয়, এটা নম। কিন্তু এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন, এদের সৃজন মালিক ছিলেন আদি নিরঞ্জন। তুমি বলে গেছো সবার ঠাই, বিষ্ণু জানাতে বৈষ্ণব হয়। বাবা বাবা, বৈষ্ণবের কি বা গুণ আছে গো, আমি শুনতে চাই। এবার গান লাগে মুখামুখি একটু তুমি একবার এসো এসো বৈষ্ণব গোসাই, আমার মনের দ্বন্দ্ব মোহনাই গো। আজকে বৈষ্ণব তত্ত্ব শুনবো মত্ত, বৈষ্ণব তত্ত্ব শুনবো হয়ে মত্ত, আছি যত ভক্ত জনাই গো।